বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ 31শে মে শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস, তবে এটা অনুভব হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই মুহূর্তে যাচ্ছি আমি লাইম হাউস। কয়েকদিন আগে আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে আমাদের একজন বাংলাদেশি বোনকে হত্যা করা হয়েছে। পুলিশের কাছ থেকে তার নাম প্রকাশ করা হয়েছে। বোনটির নাম হচ্ছে সাদিয়া আক্তার, এবং যিনি ওনাকে হত্যা করেছেন সন্দেহ করা হচ্ছে, দোষী সাব্যস্ত করা হয়েছে, ওনার নাম হচ্ছে রাবেয়া আক্তার, যার বয়স হচ্ছে 44 বছর। বাসের জন্য অপেক্ষা করছি। চলে এসেছে 135 নাম্বার বাস, এখন উঠে পড়ব। আমি এখন 135 বাসে উঠে পড়েছি, দোতলায় বসেছি, যাচ্ছি লাইম হাউস। চলে এলাম লাইম হাউস ডিএলআর স্টেশন। এটা এই সেই জনস্কার হাউস। আমি ওই ভবনটিতে চলে এসেছি, আপনাদের দেখাতে চেষ্টা করছি যে ভবনে, যে ফ্ল্যাটটিতে আমাদের বাংলাদেশি ওই বোনটি মারা গেছেন, বোনটিকে আসলে হত্যা করা হয়েছে। এই সেই ফ্ল্যাট যেটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে তারপর হচ্ছে জানালাগুলো দিয়ে যেন ভেতরে কোনো কিছু দেখা না যায়, এই জন্য এক ধরনের স্টিলের শিট লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো ফ্ল্যাটটি যেটি দেখতে পাচ্ছি যে সিলগালা করে দেওয়া হয়েছে। এই সেই ফ্ল্যাট, যে ফ্ল্যাটে আমাদের বাংলাদেশি 21 বছর বয়সী বোনটিকে হত্যা করা হয়েছিল। এই সেই ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফ্ল্যাটে যারা ছিল তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এটি করা হয়েছে সম্ভবত এই জন্য যে অনেক তদন্ত আছে, যেহেতু হত্যা হয়েছে, অনেক হত্যার যে সাথে জড়িত যে বিভিন্ন আলামতগুলো, ওগুলো যেন ঠিক থাকে। এই কারণেই হয়তো যারা এখানে আরও লোকজন ছিলেন তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই ডোর নাম্বারটা হচ্ছে 206 ডোর নাম্বার, দেখতে পাচ্ছেন। এটি লাইম হাউস ডিএলআর স্টেশনের ঠিক বাদিকে এই সেই ভবন, যে ভবনে আমাদের বাংলাদেশি বোন সাদিয়া আক্তারকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে ভবনের ভিতরে সিঁড়ি, আর সিঁড়ির পাশেই হচ্ছে লিফট, আর এই হচ্ছে ভবনটি, বিল্ডিংয়ের ভিতরে এটি প্রবেশদ্বার। কয়েকজনের সাথে কথা হলো, যেটা জানতে পারলাম যে এই ঘরটিতে, যে বাসাতে সাদিয়া আক্তার খুন হয়েছেন, হত্যা শিকার হয়েছেন, এই ঘরটিতে মোট 5 জন বসবাস করতেন। সাদিয়া আক্তার এই বোনটির খুনের দায়ী হিসাবে আপাতত তার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এখন এর বিচার কার্য চলবে। এই ছিল মোটামুটি আজকের আপডেট। এরপরে আরও কিছু যদি আমি জানতে পারি তো আপনাদেরকে জানাতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।